মেয়েদের আসলে নিজের বলতে কোনো কিছুই হয় না। যত যাই কিছু হোক না কেন, মেয়েদের সারা জীবন সহ্য, ধৈর্য আর মানিয়ে নিতে নিতে তাদের জীবনটা শেষ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন, দেশ ও দেশের বাহিরে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার পরিবার পরিজন নিয়ে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি পাঙ্গাস মাছের টমেটো দিয়ে একটা ভুনা করব। এটা আমার রাতের রান্না, তো শর্টকাট রান্না যেটা বলে। এটা হলো পাঙ্গাস মাছের কলিজা। তো সাইফানকে খাওয়ানোর জন্য কলিজাটা বের করেছিলাম, এটা ভেজেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত তাকে আমি খাওয়াতে পারি নাই। আর আমার কড়াইটা একেবারে ব্ল্যাক ব্ল্যাক লাগতেছে, মনে হচ্ছে যে মানে নোংরা হয়ে আছে। আসলে মানে হালকা একটু মানে দুপুরবেলা একটু ভাজি করেছিলাম, করলা ভাজি, তো সামান্য একটু লালচে লালচে একটু ইটি ছিল, পেঁয়াজ টিয়াজ, সেগুলো এখন ব্ল্যাক লাগতেছে বেশি বেশি। তো এখানে আমি মাছ টাছ ভেজে তারপরে যে পেঁয়াজ টিয়াজ ভেজে টমেটো দিয়ে দিলাম, নর্মাল যেরকম রান্না করা হয়। তো যাই হোক বন্ধুরা, যেটা ভিডিওর প্রথমে বলতে শুরু করেছিলাম যে মেয়েদের আসলে নিজের বলতে কোনো কিছুই হয় না। তো এই কথাটা আসলেই সত্য। কিসের জন্য না, জন্মের পর মেয়েদের ঠিকানা হয় বাবার বাড়ি, আর তারপরে ঠিকানা হয় শ্বশুর বাড়ি, তারপরে হয় স্বামীর ঘর, নিজস্ব সংসার, তারপরে হয় ছেলের সংসার। আর যদি বলি যে মেয়েদের যদি নিজস্ব একটা ঘর হয়, তো সে ঘরটা হলো কবর। কবর ছাড়া আমার মনে হয় না মেয়েদের কোনো নিজস্ব কোনো ঘর আছে। একটা মেয়ে যতটাই পরিশ্রম করুক না কেন, দিন শেষে তাকে এটা শুনতে হয় যে তুমি সারাদিন কি করলে। আর যদি মেয়েটা চাকরিজীবী হয়, তবুও যদি স্বামী স্ত্রী দুজনে চাকরিজীবী হয়, স্বামী বাসায় এসে তার মতো সে একটু টাইম স্পেন্ড করবে, কিন্তু বউকে সে রান্নাঘরে ঢুকতে হবে, মজার মজার রান্না করতে হবে, কে কী খাবার খেতে চায় সে বুঝে রান্নাবান্না করতে হবে। তো মেয়েদের জীবনটা এমন রহস্যময় জীবন। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই মাছের ভুনাটা মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। সাইফানের পাপা খেয়েছে, বলেছে যে অনেক ভালো লেগেছে। পাঙ্গাস মাছ আমাদের তেমন একটা আনা হয় না, তো এদিন শখ করে আনা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা হলো আমাদের রাতের খাবার। তো ডিম সেদ্ধ, দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ। সাইফান তো ডিম খায়নি, শুধু মাছ ভাজা দিয়ে খেয়েছে। আর এটা হলো মাছের ভুনা। এখানে ধনে পাতা হলে আর বেশি ভালো হতো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।